দীর্ঘ ১৭ বছর পর নিজের মাতৃভূমিতে ফিরে এলেন এক সাহসী নারী ডক্টর জোবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের চিকিৎসার প্রয়োজনে যিনি দেশ ছেড়েছিলেন সেই জোবাইদা আজ ফিরে এলেন বাংলাদেশে। শুধু তাই নয়, তিনি ফিরলেন বিএনপির চেয়ারপারসন ও শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে একই ফ্লাইটে। এই দৃশ্য ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, রাজনৈতিক আবেগে ভরা একটি পরিবারের পূর্ণ মিলন। কিন্তু ডক্টর জোবাইদা রহমান শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী বা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্রবধূ নন, তিনি নিজেও একজন স্বনির্ভর, মেধাবী ও দৃঢ়চেতা নারী। ১৯৭২ সালে সিলেটে জন্ম নেওয়া জোবাইদা ছোটবেলা থেকে ছিলেন অসম্ভব মেধাবী। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দেন। এরপর তিনি লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজ থেকে পাবলিক হেলথে এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং স্বর্ণপদক লাভ করে তার শিক্ষাগত শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন। তার এই অর্জন তাকে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একজন উঠতি তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। জোবাইদা রহমান ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন এবং দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তবে ২০০৮ সালে স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর তার কর্মজীবন বাধাগ্রস্ত হয়। ছুটি বাড়ানোর আবেদন নামঞ্জুর হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়, যা অনেকে রাজনৈতিক প্রতিহিংসার ফল হিসেবে বিবেচনা করেন। এমনকি তার এবং তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা তার জীবনকে আরও বেশি জটিল করে তোলে। জোবাইদা রহমানের পারিবারিক উত্তরাধিকার তার ব্যক্তিত্বকে আরও সমৃদ্ধ করেছে। তার পিতা রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এবং পরবর্তী জিয়াউর রহমান ও হুসাইন মোহাম্মদ এরশাদের সরকারে যোগাযোগ ও কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার চাচা জেনারেল এম.এ.জি. ওসমানী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, যিনি জাতির জন্য অসামান্য অবদান রেখেছেন। তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু ছিলেন একজন প্রখ্যাত সমাজসেবী এবং স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব। এছাড়া তিনি অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচাতো বোন। এই গৌরবময় পারিবারিক পটভূমি জোবাইদা রহমানের জীবনে দায়িত্ববোধ ও দেশপ্রেমের গভীর প্রভাব ফেলেছে। জোবাইদা রহমানের জীবন ছিল ত্যাগ ও সংগ্রামের এক অসাধারণ গল্প। ২০০৮ সালে তারেক রহমানের গ্রেফতার, মুক্তি এবং পরবর্তী লন্ডন প্রবাসে জীবনের শুরু তার জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি তার পেশাগত জীবন হারান, দেশে ফিরতে পারেননি, বরং বহু মামলার সম্মুখীন হন। তবুও তিনি কখনো হাল ছাড়েননি। স্বামী তারেক রহমানের পাশে থেকে তিনি সাহস ও সমর্থনের প্রতীক হয়ে ওঠেন। লন্ডনে থাকাকালীন তিনি একদিকে পারিবারিক দায়িত্ব পালন করেছেন, অন্যদিকে তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডে নীরব কিন্তু শক্তিশালী সহযোগী হিসেবে কাজ করেছেন। তার ধৈর্যের আরেকটি উদাহরণ হল দীর্ঘ ১৭ বছর ধরে দেশের বাহিরে থেকেও বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ঘটনা প্রবাহের সঙ্গে সংযুক্ত থাকা। তিনি কখনো নিজের পরিচয়কে শুধু একজন রাজনৈতিক নেতার স্ত্রী হিসেবে সীমাবদ্ধ করেননি, বরং তিনি নিজের শিক্ষা, মেধা এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সমাজের প্রতি দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সমাজসেবার উত্তরাধিকার তিনি নিজেই হয়ে জীবন ধরে রেখেছেন। তবে এতদিন বিএনপি নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি শোভা পেত, তাদের নামে স্লোগান দেয়া হতো। কিন্তু এবার জোবাইদা রহমানের দেশে ফেরাকে ঘিরে এতে নতুন সংযোজন করেছেন নেতাকর্মীরা, তার নামেও দিয়েছেন স্লোগান। গত নভেম্বরে প্রয়াত শ্বশুর সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে গড়া সংগঠনে পদ দেওয়া হয়েছে জোবাইদা রহমানকে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এতে প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস প্রেসিডেন্ট ডক্টর জোবাইদা রহমান। ডিরেক্টর হিসেবে আছেন মেয়ে জাইমা রহমান। শুধু তাই নয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা পতনের পর লন্ডন থেকে ভার্চুয়াল কিছু অনুষ্ঠানে স্বামী তারেক রহমানের পাশে দেখা গেছে তাকে। বক্তব্য রেখেছেন এই চিকিৎসক।